৭ যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে আর মুমিনদের জন্য ক্ষমা চেয়ে বলে যে হে আমাদের রব আপনি রহমত ও জ্ঞান দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে রয়েছেন অতএব যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান্নামের আযাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন ৮ হে আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন আর তাদের পিতামাতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় ৯ আর আপনি তাদের অপরাধের আযাব হতে রক্ষা করুন এবং সেদিন আপনি যাকে অপরাধের আযাব থেকে রক্ষা করবেন অবশ্যই তাকে অনুগ্রহ করবেন আর এটিই মহাসাফল্য ১০ নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে উচ্চকণ্ঠে বলা হবে তোমাদের নিজদের প্রতি তোমাদের আজকের এ অসন্তোষ অপেক্ষা অবশ্যই আল্লাহর অসন্তোষ অধিকতর ছিল যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল তারপর তোমরা তা অস্বীকার করেছিলে ১১ তারা বলবে হে আমাদের রব আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন অতপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি অতএব জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি ১২ তাদেরকে বলা হবে এটা তো এজন্য যে যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে আর যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ মহান আল্লাহর